দিল্লির অনুরোধে পাক সফর পিছিয়ে দিলেন সুবিয়ান্ত। কূটনৈতিক সূত্রের খবর, এখনো পর্যন্ত জানা গিয়েছে যে ভারতের অনুরোধ মেনে নিয়েছে ইন্দোনেশিয়া। সুবিয়ান্ত ভারত থেকে সরাসরি তার দেশে ফিরবেন, এখান থেকে পাকিস্তান যাবেন না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই হচ্ছেন প্রবয় সুবিয়ান্ত, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ওনাকে 26শে জানুয়ারি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করে নিয়ে আসা হচ্ছে। উনি থাকবেন, কিন্তু উনি আবার ঠিক করেছিলেন যে ওখান থেকে পাকিস্তান চলে যাবেন সরাসরি, কিন্তু ভারত তাতে আপত্তি করেছে যে আপনি পাকিস্তান যেতেই পারেন, সেটা আপনার বিষয়, কিন্তু ওই একই বন্ধনীতে সফরকে বেঁধে ফেলা, এখান থেকে ভারত যাব, ভারত থেকে পাকিস্তান যাব, এটা চলবে না, এটা মানে ভালো লাগবে না। আপনাকে আমন্ত্রণ করা হচ্ছে আমাদের অনুষ্ঠানের জন্য, আপনি আসবেন, এখান থেকে আপনি দেশে ফিরে যাবেন, তারপর আপনি যা যা করার, যেখানে যাওয়ার যাবেন। ওই চলো আমি পাকিস্তান যাব, মাঝখানটায় নেমে পড়ি একবার ইন্ডিয়াতে, এইসব ঠিক না। এইসব মানে আমাদের দেশের মানুষ ভালোভাবে নেবেন না। তো যখন দেশের মানুষ ভালোভাবে নেবেন না, সেখানে আমরা সরকার এটাকে অ্যালাউ করি কি করে? তো সেই জন্য এখানে বলা হয়েছে যে অনুরোধ, এটা অনুরোধ, ঠিক আছে, চিৎকার করে কি বলা হবে নাকি যে না আপনি যাবেন না পাকিস্তান? তো এটাকে মানে অনুরোধের মতো করেই বলতে হয়, কিন্তু এটা একটা চাপ। কি অনুরোধ যে একেবারে সেটাকে মেনে নিয়ে সত্যি এখান থেকে দেশে ফিরে যাবেন? এটা মানে অনুরোধ আকারে হয়েছে বিষয়টা, কিন্তু এটা একটা চাপ যে আপনি এইভাবে এখান থেকে যেতে পারেন না। আপনাকে ভারতে আমন্ত্রণ করা হচ্ছে, আপনি আসুন আমাদের অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে আপনাকে আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে যে আমি পাকিস্তান আমার যাওয়ার ছিল, তবে নেমে যাব, বা ভারতে এসছি এখান থেকে পাকিস্তান চলে যাব, বা ভারতে গেলে পাকিস্তান আবার কি ভাববে, চলো একইভাবে সব জায়গায় ঘুরে ফেলি, তাহলে সব দিক মেনটেন হবে, যদি ওই ভাবনা থেকে আপনি এসে থাকেন, তাহলে ওটাকে আমরা অ্যালাউ করব না। আমি জানি না এমন কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল কিনা যে যদি আপনি একই বন্ধনীতে রাখেন যে ভারত পাকিস্তান পরপর ঘুরবো, ভারত থেকে পাকিস্তান চলে যাব সরাসরি, এখান থেকে বলা হবে আমি পাকিস্তান যাচ্ছি ভারতের মাটি থেকে, যদি এরকম ভেবে থাকেন তাহলে আমাদেরকেও ভাবতে হবে। আমি জানি না এরকম কোনো ভাবনা ছিল কিনা, যে হয় আপনি পাকিস্তান সফর এখান থেকে সরাসরি যেটা যাওয়ার সেটাকে মানে বাতিল করুন, না হলে আমাদেরকেও বাতিল করতে হবে। আমার মনে হয় কিছু একটা এরকম বার্তা দেওয়া হয়েছিল, হয়তো আর ফেলতে পারেননি ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট। তার কাছে মনে হয়েছে যে পাকিস্তান যাওয়ার থেকেও, বা ও পাকিস্তান কি ভাববে না ভাববে সেটা পরের বিষয় নয়, ওটাকে আবার ম্যানেজ করে নেব, আপাতভাবে ভারতকে আমরা চটাবো না, হয়তো কোথাও ভেবেছেন উনি। সেজন্য যে বলা হয়েছে মানে ভারতের তরফ থেকে, উনি সেটা মেনে নিয়েছেন, মেনে নিয়ে এখন সম্মতি দিয়েছেন যে না আমি এখান থেকে পাকিস্তান যাব না, আমি একেবারে দেশে ফিরবো, সরাসরি দেশে ফিরবো, এখান থেকে আমি পাকিস্তান যাব না। যাই হোক দর্শক, এটা যেটা হয়েছে, ভারত তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে এবং ভারতের আপত্তির জায়গাটাও বুঝিয়ে দিয়েছে। ভারত স্পেশাল করে প্রধান অতিথি হিসেবে আনা হচ্ছে, সুতরাং ভারতের বিষয়টাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তারপর আপনি এখান থেকে ফিরে যান আপনার বাড়ি, আপনার জায়গা, তারপর আপনি ওখান থেকে যেখানে খুশি যান। র্যান্ডাম আকারে আপনি আসবেন না, র্যান্ডাম আকারে আপনাকে আনবো না যে ঘুরতে 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 ভারতে টুক করে নেমে গিয়ে একটু অনুষ্ঠানে সামিল হয়ে গেলাম, ওই হিসেবে যদি আসেন সেটা হবে না। আমাদের দেশের মানুষ সেটাকে ভালোভাবে নেবেন না। আর 26শে জানুয়ারি মানে যে দিনটা, প্রজাতন্ত্র দিবস, একটা ঐতিহাসিক ব্যাপার রয়েছে, সুতরাং সেই জায়গাটা এতটা খেলো করার মতো ব্যাপারটা না, এতটা খেলো করার মতো ব্যাপারটা না। যাই হোক, সেটা ভারত তার জায়গা বুঝিয়ে দিয়েছে এবং উনি হয়তো বুঝতে পেরেছেন, সেই জন্য সিদ্ধান্ত বদল করেছেন, বলেছেন যে না আমি পাকিস্তান যাব না গো, ভারত থেকে দেশে ফিরবো। যাই হোক দর্শক, এটা আমি বলবো আমাদের দেশের যে অবস্থান এখন, আমি জানি বাংলাদেশের এখন দর্শক রয়েছেন আমাদের, অনেকে ফলো করেন, বলবেন যে পাকিস্তান নিয়ে আপনাদের কেন এত অ্যালার্জি?
কারণ এই প্রশ্ন আরো বেশি করে জাগছে ওনাদের মনে, কারণ ওনারা এখন অনেকেই পাকিস্তান পন্থী হয়ে গেছে এবং তারা শাসকের দিকে এখন ঝুঁকে রয়েছে। কেন আমরা পাকিস্তান নিয়ে এত অ্যালার্জি দেখাই? দেখুন কেন দেখাই, বোঝেন না কেন দেখাই? পাকিস্তান যে জটটা পাকিয়ে রেখেছে এটা সহজে খুলবে? এক তো হচ্ছে যে আমাদেরকে ডিস্টার্ব করার তো চেষ্টা করেই যাচ্ছে, সীমান্তে হামলা টামলা এইসব তো করেই যাচ্ছে। আর যে জায়গাটা মানে অধিকৃত করে রেখে দেওয়া, মানে কাশ্মীরের, এটা তো পাকিস্তান ছাড়ছে না, ছাড়ার মতো অবস্থানে নেইও যা দেখছি। তো পাকিস্তানের সঙ্গে সমাধান কি করে হবে? আমরা কি ভারতের ম্যাপের ওই অংশটা কি বাদ দিয়ে দেবো দখল করে রেখেছে বলে? রাজা হরি সিং যখন চুক্তিবদ্ধ হয়েছিলেন তার সাম্রাজ্য নিয়ে ভারতের সঙ্গে, তো তার যে এলাকা সেটাই তো আমাদের ম্যাপের মধ্যে যুক্ত হবে। তাই আমরা ম্যাপটাকে নিয়ে চলি। আর সেটাকে আমরা কেন পিওকে হিসেবে কেন আমরা এখন পিওকে বলতে বাধ্য হই, পাক অধিকৃত কাশ্মীর, কিন্তু কাশ্মীর ওইটা ভারতের অংশ হিসেবে ধরে নিয়ে থাকে। তো যে এলাকা, যে মুলুক, যে দেশ আমাদের একটা দেশের অংশকে দখল করে রাখবে, তার সঙ্গে কি করে মানে বন্ধুত্ব হতে পারে? আচ্ছা বলুন তো, এই যে আশপাশে যারা সব ডিস্টার্ব করছেন, ভারত কখনো কারো জায়গা দখল করে রেখেছে? কোনো অংশে দখল করে রেখেছে? দেখাতে পারবেন? সবাই যেন কোথাও একটা পেয়ে গেছে মগের মুলুক, চলো একটু ঢুকে পড়ি। আর বাংলাদেশের লোকেরাও ভাবছেন একটু ঢুকে পড়ি। তারা তো আবার সব নতুন করে ম্যাপ প্রকাশ করছে। তো মানে পাকিস্তানের সঙ্গে মানে প্রবলেমটা এটাই যে পাকিস্তান যে মানে সমস্যাটা করে রেখেছে এর সমাধান হবে না। আর এর পরেও যদি ওদের সঙ্গে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা বলে থাকেন যদি করা হয়, তার মানে আমরা মানে মেনে নিচ্ছি যে তার মানে পাকিস্তান এটা করেছে, ঠিক আছে, ও কোনো মানে আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমরা তো মানতে পারি না। আমাদের দেশের অংশকে তারা করে দেবে, রেখে দেবে, সেটা মানবো কি করে? সেই জন্যই তো পাকিস্তানকে আমরা মেনে নিতে পারিনি। আমি অদ্ভুত লাগে আমাকে, কেউ কেউ আবার এটা নিয়েও আমার 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 ধর্ম নিয়ে বলতে শুরু করে, আপনি তাহলে কি মুসলিম? আমি বলি ভাই, মুসলিম ওসব বলে ফালতু সেন্টিমেন্টের কথা বলবে না। আমার কাছে ধর্ম আগে না, দেশ আগে। আজকে তো একটা হুজুর বলেছেন না, আমি একটা ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। হ্যাঁ, আপনি কি আমাকে যদি কেউ মুসলিম মনে করে তাহলে তার ইমান চলে যাবে, আমি ফতোয়া দিচ্ছি। আমার নয় ফতোয়া দিয়ে দিয়েছেন। দর্শক যারা দেখেননি ভিডিওটা দেখে নেবেন, সকালের দিকে করেছি। আমি বলতে চাই যে আমি হয়তো আমাকে মুসলিম বলতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কে বলতে বলেছে, কে মানতে বলেছে? আমাকে বলতে হবে না, মানতে হবে না, আর আপনাদের ইমানও খোয়াতে হবে না। ভাই তুমি তোমাদের ইমানকে বেশ মজবুত করে রেখে দাও, আমাকে মুসলিম বলতে হবে না। আমি মানুষ, ভারতবাসী। দেশ আমার কাছে আগে, দেশ আমার কাছে আগে। কোন মানে পাশের দেশে কি মুসলিম না কি হিন্দু ওটা না, দেশ হচ্ছে আমার কাছে আগে। আমি মুসলিম মানি আমি অন্ধের মতো বাংলাদেশ আর পাকিস্তানের পূর্ণ সমর্থক হয়ে যাব, দেশের নীতি সবকিছুকে উপেক্ষা করে। এটা অন্য কাউকে নিয়ে ভাবতে পারেন, আমাকে নিয়ে ভাবলে আপনাদের ভুল হবে। সেই জন্য পাকিস্তান হতে পারে মানে মানে প্রচুর মুসলিমের বসবাস, তাতে কি যায় আসে? দেশ আগে। আমার ধর্ম কিন্তু আমাকে এটা শিখিয়েছে, দেশ আগে। ওই ধর্ম তো মনের ব্যাপার, তোমার বাড়িতে বসে নামাজ পড়লেই তো হয়ে যাবে। ওই জন্য আমার চিৎকার করার কি প্রয়োজন রয়েছে? বড় বড় লেকচার মারার কি প্রয়োজন রয়েছে? আমাকে মুসলিম হিসেবে অত ভাবতে হবে না। হুজুর সাহেবরা অত ভাবতে হবে না। আমি একজন মানুষ, এই আমার ধর্ম। আর ওই যে আধ্যাত্মিক যে ধর্ম, সেটা আমার অন্তরে, ভিতরে। আমার ইমান আছে কি না আছে তা আমি বুঝবো, আমার আল্লাহ বুঝবে। আমার ঢাক ঢোল পিটিয়ে আমাকে নিজেকে মুসলমান হিসেবে জাহির করতে হবে না। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো আমি সেই জন্যই আর কি পাকিস্তানের ব্যাপারে যেটা অনেকে বলেন যে কেন আপনার এত অ্যালার্জি, এই জন্যই সাপোর্ট করতে পারি না। কারণ পাকিস্তান অন্যায় করেছে, এমন একটা অন্যায় করেছে যেগুলো সহজে ক্ষমা করা যায় না। যদি ওরা ছেড়ে দেয় আমাদের ম্যাপটাকে, সেদিন আমরাই বলবো সুসম্পর্ক গড়ে উঠুক। আমরাই বলবো যেদিন আমাদের ম্যাপটাকে ছেড়ে দিয়ে চলে যাবে, মানে আমাদের পুরো জম্মু কাশ্মীর যে ভারতের যে ম্যাপ, সেই মতো ম্যাপ যখন আমাদের অধীনে দিয়ে দেবে, সেদিন আমি নিজে বলবো, ধর্মের জন্য বলবো না, মানে পাশের দেশ প্রতিবেশী হিসেবে বলবো, হ্যাঁ সম্পর্ক ভালো তৈরি হোক। আর আমার মনে হয় সেদিন আমাদের সরকারও, যেই থাকুক না কেন, তারাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে।
সেটা করতে হবে। যদি জায়গা দখল করে রাখবে, তারপর ডিস্টার্ব করবে, এটা হতে পারে না। আর যে দেশকে আমরা এইরকম ভাবি, যারা আমাদের দেশকে আক্রমণ করেছে, অধিকার করে বসে আছে, সেই দেশে আবার ছুটবেন আমাদের দেশ থেকে, মানে অতিথি হিসেবে এই দেশ সেই দেশ, এটা ভারত মানতে পারে না। এবং এমন একটা প্রোগ্রাম, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, সেই দিনটাকে আপনি এইভাবে ইউজ করবেন রাষ্ট্রপতি হিসেবে অন্য দেশের, এটা হতে পারে না। সেই জন্যই আপত্তিটা করা হয়েছে এবং উনি সেটা মেনেও নিয়েছেন, সেদিক দিয়ে খুব ভালো। দর্শক বলবেন ভারতের যে অবস্থান সেই সব সম্পর্কে যা বলার বলবেন, আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরও যা বক্তব্য বলবেন, মন খুলে বলবেন, যা বলার বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভি।